শুনুন, আমরা স্বাধীনের পর দেশের জনগণ একটাই কথাই জানে, আওয়ামী লীগ ক্রিকেটের জ্বালা উপরে করতে হবে, ক্রিকেটের দেশের জনগণের ক্ষতি করতে হবে, এটা কোন আওয়ামী লীগ ভালো করে জানে। এটা আওয়ামী লীগ জ্বালা উপরে কোনো এক নম্বরে একটা। ওরা যে সময় ক্ষমতা 15 বছর আগে আইছে, হাসিনা প্রেস ক্লাবে একটা ভাষণ দিয়েছে, আমি ক্ষমতা আইতে বলে 10 টাকা চাউলে কেজি খাওয়াবো আর প্রত্যেকটা ঘরে ঘরে কেজি খাওয়াবো আর প্রত্যেকটা ঘরে ঘরে সরকারি চাকরি দেবো। সরকারি চাকরি আমাদেরকে দিয়েছে। আওয়ামী লীগ 15 বছর দেশ চালাইছে, প্রত্যেকটা ঘরে ঘরে একটা মামলা দিয়া তার আত্মনারী যে আছে ভিডিও বাড়ি সব বেচছে, সেই মামলা চালাইছে। আমাদের চাউলে কেজি খাওয়াই চাকরি না 80 টাকা, 90 টাকা, 60 টাকা, আর পেঁয়াজে কেজি খাওয়াইছে 280 টাকা। এই আর আমাদেরকে ভোট থেকে আওয়ামী লীগের বিরোধী দল থেকে বিরোধী রাখছে দেশের জনগণকে, ভোট থেকে আমাদের বঞ্চিত করেছে। আমরা এই 16 বছর ধরিয়া যেটা রাজনীতি দল হাসিনাকে চালাইতে পারে নাই, মহান আল্লাহ তাআলা বলছে, আর সাদি সাহেব একটা কথা বলছে, দেশের জনগণ যেন রাজপথে নামবে সেনা তোমার ভোট সেনা 20,000 ঘন্টা চাবি বাঁচবে। হাসিনা এটা সাদি সাহেব কথা বলছে, দেশের জনগণ যেন রাজপথে নামবে সেনা তোমার মামু বাড়ি যেই পড়া লাগবে, দিল্লির দিকে মামু বাড়ি, ওটা সাদি সাহেব যেটা বলছে এটাই বাস্তব হয়েছে। দেশের জনগণ রাজপথে নাম না, হাসিনার মতন একটা প্লেয়ারকে, একটা ফেরাউনকে তাড়াইছে আমরা, যেটা এই দেশের রাজনীতি দল পারে নাই, যেটা ইসলামী দল যেটা পারে নাই, যেটা যারা রাজপথে 16 বছর ধরে সমাবেশ করছে তারাও পারে না, যেটা জনগণ যেটা করছে ঢাকা শহর থেকে যেটা রিক্সাওয়ালারা যেটা ভূমিকা পালন করছে সেটা ইসলামী দলও পারে না, রাজনীতি দলও পারে না। আমরা এই শাহবাগ বার্সিডি আমরা যেখানে রাজপথে ভূমিকা পালন করছি, ওই কেদায় আমরা যেখানে পালন করছি, আমাদেরকে কোনো জাতীয় সামনে একটা দল গঠন হয়েছে, ঢাকা শহর থেকে রিক্সাওয়ালা আন্দোলন করছে, তারা আন্দোলন করার পর সেই ফ্যামিলিটা কে কেটে চলে, কি কেটে বাঁচছে, তারা কি কেটে খাইলে কি বাঁচে, সামনে নতুন দলগুলো যারা গঠন করছে তারা বলে না। আর আমরা দেখতে ইসলামী দলকে যেটা জামাত ইসলামকে দেখে দেয় 28 অক্টোবর পর রাজপথে হাজার হাজার নেতাদের মুক্তি দাবি লিখিয়া এই ঢাকা শহরের রিক্সাওয়ালারাই তাদের মুক্তি দাবি লিখিয়া মানববন্ধন করছে, মিছিল করছে, সমাবেশ করছে, জামাতে লেগে করছে, বিএনপির লেগে করছে, স্তরমনলে হেফাজতের লেগে করছে। সেই দলগুলো আমাদেরকে ঢাকা শহর থেকে দেখে দেয় রিক্সাওয়ালারা ভূমিকা এই হাসিনাকে তাড়াইছে, সেই দল সে কখনো তারা ভূমিকা আমাদের চিন্তা সারা করে না। তারা একবারও বলে না যে রিক্সাওয়ালারা আন্দোলন করছে সেই পরিবারটা কি কেটে চলে, তারা কি কেটে বাঁচে, 16 বছর ধরে নির্যাতন হইয়া তারা কি কেটে আছে, সেটা জামাতে বলে নয়, চরমনাই বলে নয়, আর যে দল আমাদের নতুন দল হয়েছে এলসিপি তারা কখনো বলে নয়। যে চিন্তা একমাল দূরে বই করছে তারেক রহমান আমাদের ঢাকা শহর থেকে রিক্সাওয়ালাতে আন্দোলন করছে, সেরা কি কেটে আছে, শান্তিতে আছে, কেরা আন্দোলন করছে আটকেছে পাও গেছে, তারা তদন্ত করবে। আমরা মনে করবো যে জনগণের চিন্তা করবে, আমরা তার জন্য যদি জীবনও চলে আমরা তার জন্য জীবন দিয়ে দেবো। আমাদের চিন্তা লকডাউন, আমি দিল্লি বই যদি লকডাউন দিই আমার নেতা কর্মী কি লকডাউন না দেবে? এখন আওয়ামী লীগ মনে করবে আমি নিজে বাঁচতে পারি না, আর কিছু কিছু যে টাকা আছে সে টাকা একজনের আমাদের হিরণচির দুঃখ নাই, আমাদের ঢাকা শহরে হিরণচির দুঃখ নাই। এই হিরণচিরে 5,000 টাকা দিয়া তুমি ওই জায়গায় একটা কট্টর মারো, হিরণচিরে আওয়ামী লীগ টাকা দিয়ে গেলে হিরণচির দিয়ে মারিতে হবে। বর্তমানে আমি অনেক আগেও বলছি সামনে আমাদেরকে জাতীয় একটা নির্বাচন, এই নির্বাচনের আগে আওয়ামী লীগকে আলাদা একটা কারাগার বানিয়ে দেবে, আর সেই কারাগারে শুধু আওয়ামী লীগ থাকবে, আর কোনো আসামি থাকবে না, ওই কারাগারে আওয়ামী লীগকে রাখতে হবে। ওদেরকে ওই কারাগারে রাখিয়া আমাদের যে নির্বাচনটা হইতে জাতীয় নির্বাচন, ওই সুষ্ঠু নির্বাচন যেতে হবে, শুধু আওয়ামী লীগকে প্রত্যেকটা উপজেলাতে প্রত্যেকটা জেলা থেকে আওয়ামী লীগকে লোকদেরকে ধরতে হবে, ধরিয়া যারা বড় বড় আওয়ামী লীগের নেতা, উপজেলার নেতা, থানার নেতা, জেলার নেতা, ওই নেতাদেরকে ধরতে পারলে, ওই প্রত্যেকটা নেতাদেরকে 64 জেলা থেকে নেতাদেরকে ধরতে পারলে, আর প্রত্যেকটা উপজেলার নেতাদেরকে ধরতে পারলে, আর থানার লেভেলে যারা আছে ধরিয়া তাদের আলাদা কারাগারে রাখতে পারলে, তাহলে দেশে জ্বালাপুরো হবে না, আর কট্টল মারে ওরাও মারতে পারবে না। ওদেরকে বর্তমানে সরকার পারে না। আমরা সরকারকে বলছি আপনি সব বাহিনী থেকে
তারা 16 বছর ধরে আওয়ামী লীগকে ডিউটি করছে, তারা কোনো আওয়ামী লীগ বলতে পারে না। বিমান বাহিনীও পারে নাই, সেনাবাহিনীও পারে নাই, নৌবাহিনীও পারে নাই, প্রশাসনও পারে না, র্যাবও পারে না, বিজিবিও পারে না। সব বাহিনীগুলো আওয়ামী লীগকে সাপোর্ট করে। আমাদের সব বাহিনী আওয়ামী লীগকে সাপোর্ট করে তা না, বড় বড় যারা কর্মস্থানে যারা পয়েন্টে বাহিনী আছে সেই বাহিনীগুলো কোনো আওয়ামী লীগকে ধরতে পারে না। আমরা ওই বাহিনী থেকে আওয়ামী লীগ ওই লোকগুলোকে ছাঁটাই করে যারা দেশ ছাত্ররা যারা রাজপথে নামছে, যারা মেধা ভালো, শিক্ষা মেধা ভালো, যাদের মন সততা আছে, ওই জায়গায় সেই লোকগুলো বসাইতে হবে, ওই জায়গায় ওই লোকগুলোর চাকরি দিতে হবে। আমাদের একটাই কথা, আমরা যদি আমাদের ইমান যদি ঠিক থাকে আমাদের জগৎ সব ঠিক। আমার ইমান ঠিক নেই, তাহলে আমি সারা বছর যদি আমি বলি আমি সর্বনয় হাত পাকায় ভোট দিলে ভেসতে দেখতাম, আমার তো ভোট দিলে ভেসতে দেখতাম। আগে আমার নিজের ইমান ঠিক থাকতে হবে। আমার নিজের ইমান যদি ঠিক থাকে এই জগৎ সব ঠিক, সব ঠিক। লকডাউন আর আওয়ামী লীগ দিনের বেলা কিছু করতে পারবে না। যে কেদে আমাদের উম্মতেরা যে সময় ঘুমাই দিবে এই সময় ফেরাও নাইয়া দেশে অস্থির করবে। উম্মত যে সময় ঘুমাই দেবে, আমার উম্মত মানে দেশের জনগণ যে সময় নিশিরাইতে ঘুমাই দেবে ওই সময় ফেরাও নাইয়া আইয়া জ্বালা উপরে করবে। কোন বাস কোন জায়গায় দাঁড়াচ্ছে সেই বাসে আগুন দেবে, কোন জায়গায় কট্টেন মারবে, সেই ফেরানোর চিন্তা হলে সেই চিন্তা। তারা দিনে কিছু করতে পারবে না, তারা রাইতে বেলা এইসব জ্বালা উপরে করবে। এইগুলো আমাদেরকে প্রশাসনদেরকে আরো শক্তিশালী হতে হবে। আমার বাড়ি জেলা পিরোজপুর, থানা মঠবাড়িয়া, আমি থাকি ঢাকা থাকি। আমার নাম মোহাম্মদ রুবেল।